বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বিতর্ক। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া এই চুক্তির বিভিন্ন শর্ত প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, জাতীয় স্বার্থ, ধর্মীয় মূল্যবোধ এবং বিদ্যমান আমদানি নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শূকরের মাংস ও শূকরজাত পণ্যের বিষয়টি। অভিযোগ রয়েছে, চুক্তির নির্দিষ্ট অংশে এমন কিছু পণ্যের বাজারে প্রবেশাধিকারের কথা বলা হয়েছে যা বাংলাদেশের প্রচলিত আমদানি আইনে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ। বর্তমানে আমদানি নীতি অনুযায়ী বাংলাদেশের জীবিত শূকর, শূকরের মাংস, শূকরজাত খাদ্যপণ্য এবং সংশ্লিষ্ট উপজাত আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতার কারণে এই বিধিনিষেধ কঠোরভাবে অনুসৃত হয়ে আসছে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যখন জানা যায় চুক্তির পরিশিষ্টে ব্রাডভোস্ট, সালামি, প্রসিউটো সহ একাধিক শূকরজাত খাদ্যপণ্যকে সম্ভাব্য বাজার প্রবেশযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, এটি শুধু একটি বাণিজ্যিক সমঝোতা নয়, বরং দেশের ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করার শামিল। তাদের মতে জনগণের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো নীতিগত অবস্থান সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। শুধু শূকরজাত পণ্য নয়, গরু, মুরগি, ডেইরি এবং অন্যান্য কৃষিপণ্য আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য বাজার উন্মুক্ত করার চাপ রয়েছে বলে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে। এতে দেশীয় কৃষি, প্রাণিসম্পদ খাত এবং স্থানীয় উদ্যোক্তারা দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারেন। বাংলাদেশ ইতিমধ্যে মাংস ও পোল্ট্রি উৎপাদনে উল্লেখযোগ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফলে দেশীয় কৃষিপণ্যের জন্য অতিরিক্ত বাজার উন্মুক্ত হলে স্থানীয় খামারিরা মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল এবং সামাজিক মহলের একাংশ চুক্তিটি পুনর্বিবেচনা করার দাবি তুলেছে। তাদের বক্তব্য, এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি জনগণের মতামত, ধর্মীয় সংবেদনশীলতা এবং জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনা করেই হওয়া উচিত। অন্যদিকে সরকারি পক্ষ বলছে দেশের বিদ্যমান নিষিদ্ধ পণ্যের তালিকা বহাল রয়েছে এবং শূকরজাত পণ্য আমদানির অনুমতি বাস্তবে দেয়া হবে না। অর্থাৎ চুক্তির ভাষ্য থাকলেও নীতিগত বাস্তবতা অপরিবর্তিত থাকবে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।